মা এখন কি রান্না করবা? এ দেখো বাপ কচু কইতেছে কচু আনবো। শুধুই কচু রান্না করবা? না শুধু কচু আনবো কেন, চলো দিনে হাঁস মুরগির ঘরে ডিম আছে কি দেখে আসি। তো চলো। এবার দেখি আমি দেশি মুরগি কটা ডিম পেড়েছে। এই যে দেশি মুরগি দুইটু পেড়েছে ডিম। দেখি দিনে এবার হাঁসের ঘরে ডিম পেড়েছে চিনি হাঁসে। তো যাই হোক না কেন, চিনি হাঁসও দুইটা ডিম পেড়েছে এইরু। তো আমাদের 4টি ডিম, আমাদের পরিবারের মানুষও 4টি। আমাদের এখন রান্না করলেই হয়ে যাবে। এবার আমি ডিম 4টি সেদ্ধ করে নেব। তো চুলাই কড়াতে দিয়ে দিলাম। এই যে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে এবং ডিম বিনি নেওয়া হয়ে গেছে। তো আমি হালকা করে তেলে ভেজে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো কড়াতে দিয়ে দিলাম। হালকা লাল হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এই যে ডিম হালকা লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখলাম। এবার আমি কড়াতে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম। এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমি ঝালের গুঁড়া দিয়ে দিলাম। আমি সব রকমের মশলা এগুলাও দিয়ে দিলাম এবং পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেই। নাড়ার পরে আমি কচুগুনা এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার আউজি নেবো কচুগুনা। কিছুক্ষণ আউজি নিয়ে পানি দিয়ে দেবো। কচু আমার নেড়ি সাইডে আউজান হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। কচু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ডিম গুনা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে রাখবো। এবার আমার রান্না শেষ। খেয়ে দেখো দিনে কেমন হয়েছে। তো দাও মা, খাই দেখি। নাও। মাশাআল্লাহ, কচুগুলা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। তো ডিমের চাইতে এখানে কচুটাই খেতে বেশ ভালো লাগে। তো দেখি আগে কচু দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। বিসমিল্লাহ। কচু বেশ পছন্দের তরকারি আমার একটা। তো আপনারা তো দেখতেই পেলেন আমার মা কিভাবে রান্না করলো এই কচু দিয়ে ডিম। আর দেখলেন যে আমাদের হাঁস মুরগির ডিমগুলাই রান্না করেছে। আমরা বেশিরভাগ সময়ই এই হাঁস মুরগির ডিমগুলাই রান্না করে থাকি। আর এই কারণে আমাদের খুব একটা বাজার খরচ লাগে না। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন অবশ্যই করে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন।